ফলো করা। এক নম্বরে হইল কি করা? কথা বলেন, এক নম্বর কি বলা? মেসওয়াক করা। 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করা। 2 নম্বরে হইল ওযুর শেষে কালিমা শাহাদাত পড়া। অনেকে এরকম পণ্ডিত আছে, আকাশের দিকে তাকাইয়া আকার উম্মিকে তাকা আঙ্গুল একটা খাড়া করে আরে, এটা হাদিস শরীফে নাই। কোন বক্তা বলছে আঙ্গুল খাড়া করে রাখ। কি আজব মানুষ! হাদিস শরীফে প্রমাণ নাই আঙ্গুল খাড়া করা। তুমি আকাশের দিকে তাকাইয়া, আকাশের দিকে তাকাইয়া এমনি তাকাই দিব? এবার তাকাইলে টাকা দেওয়া যায় না? এবার স্বাভাবিকভাবে হালকা একটু হালকা তাকাইয়া কালিমা শাহাদাত করলো, আঙ্গুল খাড়া করে দেখা রে। কোন বক্তায় বলছে? ওই যে বক্তা ইংলিশ বলে মাঝে মাঝে, নাম বলতাম না। তাহলে এটা কোনো হাদিস শরীফ প্রমাণ পাওয়া যায় না। বলছে ওযুর শেষে কালিমা শাহাদাত করো। কি বলা? কালিমা শাহাদাত করো। এখানে আঙ্গুল খাড়া করা পণ্ডিত হাদিস শরীফে নাই, কি মন করা কথা বললেই হবে? এই জন্য দোস্ত আবাব, 1 নম্বর হইল মেসওয়াক করা। 2 নম্বর সুন্নত হইল যে ওযুর শেষে কালিমা শাহাদাত করা। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা আবু দাউদ শরীফ, মিশকাত শরীফে পাওয়া যায়। এবং আরো দোয়া আছে ওযুর শেষে। সূরা ইন্না আনজালনা, সূরা কদর পড়লেন, আমল শেষ নয়। তবে যেই সিরিয়ালটা বলতেছি, 1 নম্বরে হইল মেসওয়াক করা, 2 নম্বরে হইল ওযুর শেষে কালিমা শাহাদাত সবসময় পড়বেন, 3 নম্বর হইল আজানের জবাব দেওয়া। কি দেওয়া? অনেকে আজানের সময় কথা বলতেছি, দোকানদারি করতেছি, কথা বলতেছি, 2 জনে 3 জনে একখানা হইয়া আজান হইতেছে, উচ্চ গলে জগরত করতেছি, কথাও বলতেছি। এই জন্য আহবাব, আজানের সময় চুপ থাকা, নিরিবে থাকা আজান মুয়াজ্জিন যেই শব্দগুলা বলে হুবহুব সেই শব্দগুলা বলা। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ যখন বলে একটু ব্যতিক্রম শব্দ হবে। হাইয়া আলাস সালাহ যখন বলা হয় মুয়াজ্জিন সাহেব, আপনি জবাবে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকুই। যখন হাইয়া আলাল ফালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ, তখন আপনি জবাবে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শেষ পর্যন্ত পারবেন। প্রথম হচ্ছে হাইয়া আলাস সালাত, এর উত্তর হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু পর্যন্ত হচ্ছে হাইয়া আলাস সালার উত্তর। হাইয়া আলাল ফালার উত্তর হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দুইটার দিকেই ব্যতিক্রম হবে। হ্যাঁ, আবার যদি ফজরের সময় আপনি সজাগ থাকেন বা মুয়াজ্জিন আযান দিতেছে আপনি শুনতেছেন, তাহলে আপনি যখন বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আপনি উত্তর বলেন ব্যতিক্রম উত্তর, সাদাক্তা বারকা। ভাই দুস্তাহবাব, আজানের সময় কথা বলা যাবে না, সুন্নত, এটা সুন্নত, রাসূলের সুন্নতকে অনুসরণ করা। এরকম হাদিস পাওয়া যায় যে আজান হইতেছে, তুমি হাঁটতেছো, হাঁটা বন্ধ করে দাও। কথা বুঝাইতে পারি না মনে? এরকম হাদিস আছে যে আজান দিতেছে মুয়াজ্জিন সাহেব, আল্লাহু আকবার শব্দ বলতেছে, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কি? আল্লাহু আকবার, তো আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়ার আর কেউ বড় না। তাহলে বড় কথা মানতে হইলে কি হইতো? স্তব্ধ হইতে হবে, তাই না? চুপ হইতে হবে। বড় সম্মান কি? তাহলে যে ব্যক্তি আজানের শব্দ শুনতে পায় সেজন্য হাঁটতেছে, হাঁটা বন্ধ করে দেয়, হাঁটা বন্ধ করে একদম চুপ করে দাঁড়িয়ে সে আজানের জবাবগুলো দিয়ে দেয়। তাহলে তার রাসূলের সুন্নতকে অনুসরণ হয়ে গেল। তাহলে 1 নম্বর হইল রাসূলের সুন্নত। যে ব্যক্তি ইমানের সহিত মরতে চায়, ইমানের সহিত মরতে চায়, যাররা পরিমাণ ইমান নিয়ে মরতে চায়, সেজন্য এই 6টা সুন্নতের উপরে অনুসরণ করে, এই 6টা সুন্নতকে আমল করে। 1 নম্বর হইল মেসওয়াক করা, 2 নম্বর হইল ওযুর পরে কালিমা শাহাদাত পড়া, 3 নম্বর হইল আজানের জবাব দেওয়া। অনেকে আরেকটা পণ্ডিত আছে, যখন আজান দেয় আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ কয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরকার নাই, এখানে রাসূল বলে নাই, এখানে হাদিসে পাওয়া যায় না। কি বলে না? আপনি অন্য সময় বলেন, কি বলেন? অন্য সময় কেউ পড়তেছে কালিমা তৈবা, তখন মুহাম্মদের নাম শুনতে তখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানের সময় না, কি না? আজানের সময় যা বলা হয় শব্দ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি হুবহু এই অর্থ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে হাদিস শরীফ পাওয়া যায় না, যাই জবাব আছে তাই দিবেন, এখানে বাড়ানো যাবে না, কমানো যাবে না। তাহলে আল্লাহ রাসূল কম বুঝতেন, আপনি দেখে কম বুঝতেন। আজানের পরে একটা দোয়া আছে, কি আছে? দোয়া আসেনি? তাহলে দোয়াটা পড়তে হবে কি? দোয়াটা অনেকে বেশিটা বাড়িও পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামা মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ।
অনেক পণ্ডিত বাড়ায়া বলে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়ামাল কিয়ামা। কি কয়? ওয়ারজুকনা শাফাআতাহু ইয়ামাল কিয়ামা। কথাটা কিন্তু ভালো। কথাটা ভালো হইলে কি রসুল কি তোমার তো কম বুঝতো? আল্লাহ নবী কি কম বুঝতো? তো তুমি পণ্ডিত দুনিয়ার কত 600 বছর পরে 700 বছর পরে হইয়া তুমি একটা দোয়ার ভিতরে দোয়া বাসিন্দা একটা দোয়া ঢুয়ে দিলা ওয়ারজুকনা শাফাআতাহু ইয়ামাল কিয়ামা ইন্নাকা লা তুকলিবুল মিয়াদ। আল্লাহ রসুল করে নাই, সাহাবাজবান করে নাই, তাবে তাবিন করে নাই, খোলাফা রাশিদিন করে নাই, তাদের জবনে পাওয়া জানা হাদিস শরীফ আছে রব আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকাম মাহমুদানিল্লাযী ওয়া'তা ইন্নাকা লা তুকলিফুল মিআদ। এটাই সুন্নাত তরিকা। এটা কি সুন্নাত তরিকা? ওয়ারজুকনা শাফাআত ইয়ামাল কিয়ামা। এটা বেশিন্দা বাড়ানো। তাহলে আল্লাহ নবী তুমি যদি পড়ো এই দোয়াটা তাহলে তুমি আল্লাহ নবীকে ছোট মনে করলা। আল্লাহ নবী মনে বুঝে না। কথা বুঝাইতে পারি না মনে? আল্লাহ নবী মনে বুঝেই নাই। আল্লাহ নবী করতে বড় কেউ আছে? দুনিয়ার অলি, দুনিয়ার মুফতি, মুহাদ্দিস, দুনিয়ার যত কিছু আছে নবীরা মনে কম বুঝ দেন? বিশ্ব নবী মনে কম বুঝ দেন? তাহলে নবীকে ছোট করা হয়। দুস্তা আবাব হাদিস শরীফে যা আছে, কোরআন হাদিসে যা আছে তাই আমল করতে হবে। আল্লাহ রসুল বলছে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না, যা আছে তাই মানতে হবে। যা আছে আপনি যদি বলেন আমি আসর নামাজ 4 রাকাত আমি 6 রাকাত করবো, হইব? ফরজ 4 রাকাত, কয় রাকাত? ফরজ 4 রাকাত না, আমি 6 রাকাত করবো, সমস্যা কি? সওয়াবই তো হইব, আল্লাহর কাজ তো না। তাই যাই তাই করতে হবে, বাড়ানো যাবে না, মন করা আমল করা যাবে না। দুস্তা বাপ মাগরিব নামাজ ফরজ 3 রাকাত, আমরা যখন 4 রাকাতই বলুন, বাড়ি 1 রাকাত করুন, কম করার দরকার কি? তাহলে এটা মন করে হইল না। আল্লাহর বিধান এসে তুমি নামাজ পড়ো, রসুলের হাদিসে পাওয়া যায় 3 রাকাত ফরজ পড়ো। তুমি যদি কয় 3 রাকাত দরকার কি, একটু মিলিয়ে আর একটা 4 রাকাত জোর মিলাই 4 রাকাত পড়ি, পড়লে তো সওয়াব হইব, সেজদা বেশি হইব, ভালো হইব। তো তোমার এই ভালো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ যা বলছে তাই কি করতে হবে। বুঝতে আবাব বাড়ানোও যাবে না, কমানোও, যা আছে তাই করতে হবে, যা আছে তাই মানতে হবে। আমি যে কথা বলতেছিলাম, যে ব্যক্তি ইমানের সহিত মরতে চায়, ইমানের সহিত মরার আগ্রহ জাগে, সেই জন্য রসুলের সুন্নতকে পালন করে। এই 6টা সুন্নত উপর আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সেই ব্যক্তি ইমানের সহিত মরতে পারে। সুবহানাল্লাহ বিহামদি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার 1 নম্বর হইল কি করা? মেসওয়াক করা। 1 নম্বর কি? মেসওয়াক করা। 2 নম্বর হইল অজুর শেষে কালিমা শাহাদাত করা। আঙ্গুল উঠাবেন না, আঙ্গুল উঠানে আপনি নিজের ব্যক্তিগত বলেন, আমি হাদিস শরীফ পাওয়া জানা, আপনি অন্য অন্য কওমির আলেমদেরকে জানাইবেন। আলিয়ারও আলেম আছে, কওমিরও আলেম আছে। কওমির আলেমের মতো অল বিশ্বে ট্যাগেল দিতেছে কওমির আলেম। দেবন্দের আলেম আমেরিকা কি, জর্ডান কি, এত কথা ইত্যাদি পুরা বিশ্ব ট্যাগেল দিতেছে। তোকি উসমানী, পাকিস্তানের, ভারতের তারেক জামিল, কত বড় বড় মাফের আলেম, তারা ফটর করে না। আর কিছু নামদারি আলেম ইংলিশ ফাংলিশ কইয়া ওরে বাবারে, এগুলা আসলে দুস্তা আবার যে কথা বলতেছিলাম, আপনি যুগ শেষে আলেমের মতামত শুনতে হবে, নিজের মন গড়া উক্তি যুক্তি চলবে না। এই জন্য দুস্তা আবার দেবন্দের আলেম পুরা বিশ্বকে ট্যাগল দিতেছে, আপনি আকাবিরদের অনুসরণ করবেন। সে আকাবির মন গড়া অনুসরণ করে না, রসুল থেকে শুরু করে সাহাবাজবান থেকে শুরু করে এই পর্যন্ত তারা কোনো ব্যর্থী কথা বলে না। যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে তাই মাটার চেষ্টা করে। আন্দাজি বিশিন্দা আমল করার দরকার নেই। আমল অল্প করো, আমল অল্প করো, সহি করো, আমল অল্প করো, সহি করো। আল্লাহ রাসূলের হাদিস শরীফে আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ হলো তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো রাসূল হাদিস কি বলে? অল্প আমল করো, ভালো খাও কম খাও, ভালো খাও কম খাও। যে কথা বলতেছিলাম, 1 নম্বর হইল মেসওয়াক করা, 2 নম্বর হইল অজুর শেষে কালিমা শাহাদাত করা, 3 নম্বর হইল আজানের জবাব দেওয়া, যা আছে তাই বলা। হাইয়ালাস সালাহ পড়া একটু ব্যতিক্রম, হাইয়ালাল ফলা পড়া একটু ব্যতিক্রম, এরপরে দোয়া পড়া। 4 নম্বর হইল কোরআনের এটা আয়াত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা পড়া, আল্লাহ আমাকে রহমত দান করো, আল্লাহ আমাকে হেদায়েত দান করো। যতদিন তুমি দুনিয়ার উপরে রাখো, যতদিন তুমি দুনিয়ার উপরে রাখো, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পড়বেন, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা লা তুযিগ কুলুবানা
বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা হলো ৪ নম্বর সুন্নত। ৫ নম্বর সুন্নত হইল সে যেন আল্লাহর দ্বীনের প্রতি, ইসলামের প্রতি মুসলমান হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে বেশি বেশি। আল্লাহ আমারে মুসলমান বানাইছে, আল্লাহ আমার দিন উপর রাখতেছে, আল্লাহ আমার মুসলমান ঘরে জন্ম নিছে, আল্লাহ আমার কোরআন উপর রাখতেছে, দ্বীনের প্রতি রাখতেছে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করা না, আমাকে নামাজ পড়ার তৌফিক দান করছে, আমাকে সুস্থতা দান করছে, আমারে মুসলমান বানাইছে, আমারে মুসলমান ঘরে জন্ম দেওয়ার সেই তৌফিক দান করেছে। আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন পারতো ইহুদির ঘরে জন্ম দিত, আমাকে পারতো বৌদ্ধের ঘরে জন্ম দিত, আমাকে পারতো হিন্দুর ঘরে জন্ম দিত, আমাকে পারতো নাসারার ঘরে জন্ম দিত। উস্তাদ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া। এই হলো ৫ নম্বর সুন্নত। আর ৬ নম্বর সুন্নত হলো ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা, ভালো মানুষের সাথে সুসম্পর্ক রাখা। এই ৬টা সুন্নত যে ব্যক্তি পালন করতে পারে, রসুলের সুন্নতকে, এই ৬টা সুন্নতকে সে ফলো করতে পারে, আমল করতে পারে, এই সুন্নতের প্রতি সে মজবুত থাকতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুর সময় তা যাররা পরিমাণ ঈমান নিয়ে যাওয়া এবং কালিমা তৈবা পড়া সফিক হবে। সুবহানাল্লাহ বলেন। কালিমা তৈবা পড়া কি হবে? নসিব হয়ে যাবে। ১ নম্বর হলো কি? মেসওয়াক করা। ১ নম্বর হইল মেসওয়াক করা। ২ নম্বর হইল ওযুর পরে কালিমা শাহাদাত পড়া। ৩ নম্বর হইল আযানের জবাব দেওয়া অথবা দোয়া পড়া। ৪ নম্বর হইল রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমার প্রতি রহমত দান করো, আমাকে রহমত দান করো, রহমত দান করো। আল্লাহ তুমি দ্বীনের উপরে রাখো, আমাকে রহমত দান করো। ৫ বেলা নামাজের পরে এই দোয়া পড়বেন। নামাজ ছাড়া পড়তে পারেন, যেহেতু কোরআনের আয়াত। ৫ নম্বর হইল আপনি মুসলমানের ঘরে জন্ম নিছেন অথবা আল্লাহর দ্বীনের উপরে থাকতেছেন, ইসলামের উপরে থাকতেছেন। আল্লাহ তুমি আমার দ্বীনের উপরে রাখিও, ইসলামের উপরে রাখিও। যদি তুমি দুনিয়াতে বাঁচিয়ে রাখো, তোমার ইসলামের উপরে তুমি অটল রাখিও। এই আল্লাহর দ্বীনের প্রতি, কোরআনের প্রতি, ইসলামের প্রতি যেন আমরা শুকরিয়া আদায় করা হয়। কি হয়? যে আল্লাহ পাক আমাকে ৩.৫ হাত ভরে দিচ্ছে, এটা আল্লাহর নেয়ামত। আমি কি করতেছি? আল্লাহ ৩.৫ হাত ভরে দিয়ে আল্লাহর কাজ করি কিনা, রসুলের কাজ করি কিনা। এই জন্য